আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, দেশ কিংবা প্রবেশে, কাছে কিংবা দূরে, যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, তাদের সবাইকে অন্তর থেকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি, এই অনুষ্ঠানের মধ্যে আমরা কবর সম্বলিত বিষয়বস্তু নিয়ে আলোচনা শ্রবণ করে থাকি। আজকে আমরা একটি বিষয় নিয়ে শুনব। আসুন এর পূর্বে আমরা দুরূদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শুনে আসি। এখন আমরা শুনব দুরূদ শরীফ পাঠ না করার ক্ষতি কি আছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, তবে সে আমার উপর জুলুম করলো। আল্লাহু আকবার। রাসূল পাকের উপর জুলুম করা জাহান্নামে যাওয়ার মাধ্যম। এজন্য আমাদের উচিত যেখানে যেখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আমরা শুনতে পাবো, সেখানে আমরা দুরূদ শরীফ পাঠ করব। অন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তির নিকট আমার নাম আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, তবে সে জান্নাতের রাস্তা ভুলে গেল। অন্য জায়গার মধ্যে বলা হয়েছে, যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করলো না, সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। কৃপণ বলা হয়েছে, জালিম বলা হয়েছে, জান্নাতের রাস্তা ভুলে যাবে বলা হয়েছে। কাজেই যখনই আমরা আযানের মধ্যে, ইকামতের মধ্যে, দরসের মধ্যে, বয়ানের মধ্যে, যে কোনো জায়গার মধ্যে, ওয়াজ মাহফিলের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আমরা শুনতে পাই, তখন যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। মনে রাখবেন, জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ এবং প্রত্যেক বৈঠকের মধ্যে একবার দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। আর যেখানে বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, সেখানে দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব। যদি আমরা পাঠ না করে থাকি, উচিত মনে করে আমরা দুরূদ শরীফগুলা পাঠ করে দেওয়া। আল্লাহ করিম আমাদের সবাইকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি আমরা অবগত আছি। আখিরাতের প্রথম ঘাঁটি কাকে বলা হয়? আখিরাতের প্রথম ঘাঁটি বলা হয় কবরকে। কবরের জগৎকে বলা হয় আখিরাতের প্রথম ঘাঁটি। আর এই কবরটা ফিতনা দ্বারা ভরা, আযাব দ্বারা ভরা, সাপ বিচ্ছু দ্বারা ভরা, বিভিন্ন আযাব দ্বারা এই কবরকে তৈরি করা হয়েছে গুনাহগারদের জন্য। একইভাবে এই কবরকে নূর দ্বারা, এই কবরকে জান্নাতি বিছানা দ্বারা, এই কবরকে জান্নাতি নাস নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেওয়া হয় আল্লাহ পাকের দয়াতে, নেকি করার বরকতে, মুমিন মুসলমানের জন্য, নেককার লোকদের জন্য। আমরা ইতিপূর্বে বয়ানের মধ্যে শুনেছিলাম আযাবের ব্যাপারে। আজকে আমরা শুনব, আমাদের যে টপিক নেওয়া হয়েছে, বয়ানের বিষয় নেওয়া হয়েছে, তা হচ্ছে মুমিনের কবরের নিয়ামত কি রয়েছে, এই ব্যাপারে আজকে আমরা শুনব। নেককার মানুষ তারা বড়ই সৌভাগ্যবান, আল্লাহওয়ালা তারা বড়ই সৌভাগ্যবান। ইসলামের মনে রাখবেন, আমরা সবাই মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে খানিকের জন্য, অল্প দিনের জন্য এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে। আর এই সেই উদ্দেশ্যটা কি আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বয়ান করেছে, যা হচ্ছে এই ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জি হ্যাঁ, ইবাদতকারী ব্যক্তিদের কবরই হবে নূর, ইবাদতকারী ব্যক্তিদের কবর হবে এটা আলোকিত, ইবাদতকারী ব্যক্তিদের আল্লাহওয়ালা
আশিকে রসুল কবর এটা এদের জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আশিকে রসুল যারা আছে তাদের কবরের মধ্যে নাজ নিয়ামত থাকবে, তাদের নেকিগুলা ইবাদতগুলো তাদেরকে কবর থেকে বাঁচাবে। মুমিন সে নেকি করবে, তার নেকি তার কবরের মধ্যে কাজে আসবে। দান সদকা করবে, তা তার কবরের মধ্যে কাজে আসবে। নামাজ পড়বে, তা তার কবরের মধ্যে কাজে আসবে। তিলাওয়াত করবে, তা তার কবরের মধ্যে কাজে আসবে। দুনিয়ার মধ্যে বাবা মার বাধ্যগত হবে, তা তার কবরের মধ্যে কাজে আসবে। মুমিনের আমল তার কবরের মধ্যে কাজে আসে, শান্তি হবে, না হয় কবর আগুনের গর্ত হয়ে যাবে। পিস টাইম ভাইরা মনে রাখবেন, কোরআনে পাকের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমাচ্ছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি যিনি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছে যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার আমল অধিক উত্তম। আমল উত্তম কার, এটা পরীক্ষার জন্য দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছে। যে দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করবে, নেকির কাজ করবে, তার কবর এ শান্তি সে পাবে। আর যদি সে দুনিয়ার মধ্যে ভালো কাজ না করে, গুনার মধ্যে অতিবাহিত করে ফেলে, তখন তার কবরের মধ্যে আযাব হবে। আসুন আমরা ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের আলোচনা শ্রবণ করি যারা নেককার, মুমিন, আশিকে রসুল, নামাজি। এদের কবরের মধ্যে তাদেরকে কি পুরস্কার দেওয়া হয়। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিশ্চয়ই মৃত্যুকে যখন তার কবরে রাখা হবে সে তাদের জুতার ধ্বনি শুনতে পাবে যখন তারা তা থেকে প্রস্থান করবে। অর্থাৎ যারা তাকে কবরে রেখে চলে যাবে তাদের জুতার আওয়াজ মৃত ব্যক্তি শুনতে পাবে। যদি সে মুমিন হয়, ওই কবরবাসী যদি মুমিন হয়, বলা হচ্ছে নামাজ তার মাথার কাছে আসবে, জাকাত তার ডানে আসবে, রোজা তার বামে আসবে, ভালো কর্মসমূহ, সদাচরণ, মানুষের প্রতি ভালো ব্যবহার তার পদ যুগলের দিকে আসবে। তাকে ফেরেশতারা তার মাথার দিকে আনা হবে। অতঃপর নামাজ বলবে, আমার পথে যাওয়ার সুযোগ নেই। তাকে তার ডান দিকে আনা হবে। তার আযাবের ফেরেশতা যখন ডান দিকে আসবে, তখন জাকাত বলবে, আমার দিকে যাওয়ার কোনো পথ নেই। যখন ওই আযাবের ফেরেশতাকে বাম দিকে আনা হবে, তখন তার রোজা বলবে, আমার দিকে যাওয়ার কোনো পথ নেই। আর যখন পায়ের দিক দিয়ে আনা হবে, তখন ভালো কর্মসমূহ, তার সমজাতীয় সদাচরণ ও মানুষের প্রতি ভালো ব্যবহার বলবে, সুন্দর চরিত্র বলবে, আমার দিকে যাওয়ার কোনো পথ নেই। অতঃপর তাকে বলা হবে, তুমি বসো। সে বসবে। যে অবস্থায় তার কাছে সূর্যকে ডুবন্ত অবস্থায় উপস্থাপন করা হবে, তাকে বলা হবে, আমাদেরকে অবহিত করো যে সম্পর্কে যা আমরা আপনাকে প্রশ্ন করব। সে বলবে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়ব। তারা বলবে, তুমি ব্যস্ত, আমরা তোমাকে যে সম্পর্কে জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। সে বলবে, কি সম্পর্কে আপনারা আমাকে প্রশ্ন করবেন? তাকে বলা হবে, এই ব্যক্তি সম্পর্কে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে, এই ব্যক্তি সম্পর্কে কি বলছো, যিনি তোমাদের মধ্যে ছিলেন? অতঃপর সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর রসুল, যিনি আমাদের কাছে আমাদের রবের পক্ষ থেকে মুজিজা সমূহ নিয়ে এসেছেন। আমরা বিশ্বাস করেছি এবং অনুসরণ করেছি। তাকে বলা হবে, তুমি সত্য বলেছ, এর উপর তুমি জীবন যাপন করেছ, এর উপর তুমি মৃত্যুবরণ করেছ। আল্লাহ তাআলার মর্জি হলে এই বিশ্বাসের উপর তোমাকে উঠানো হবে, বিশ্ববাসীদের দলভুক্ত করে। তার জন্য তার কবরের দৃষ্টিসীমা পর্যন্ত উন্মুক্ত করা হবে এবং বলা হবে, তার জন্য দোজখের দরজা খুলে দাও। অথবা খুলে দেওয়া হবে এবং তাকে বলা হবে, এটি তোমার স্থান যদি তুমি আল্লাহ তাআলার অবাধ্য করতে। এতে তার ঈর্ষা ও আনন্দ বৃদ্ধি পাবে এবং বলা হবে, তার জন্য বেহেশতের দিকে দরজা খুলে দাও। অতঃপর দরজা খুলে দেওয়া হবে এবং তাকে বলা হবে, এটি তোমার স্থান, আল্লাহ তাআলা যা ব্যবস্থা করেছেন সবগুলো তোমার জন্য। এতে তার ঈর্ষা ও আনন্দ বৃদ্ধি পাবে। অতঃপর দেহকে তার মূল মাটির দিকে ফিরিয়ে নেওয়া হবে এবং তার রূহকে মৃদু পবিত্র সতেজ বাতাসে রাখা হবে। আর তা হলো এমন সবুজ পাখি যাকে বেহেশতের বৃক্ষে
ঝুলিয়ে রাখা হবে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো, নেককার মুমিন মুসলমান যখন কবরের মধ্যে যাবে, দুনিয়াবি তার যত নেক আমল সে দুনিয়ার মধ্যে করেছে, সুন্দর চরিত্রের অধিকারী ছিল, তার কাছ থেকে মানুষ কষ্ট পেত না, মানুষের সাথে ভালো আচরণ করত, মানুষকে মোহাব্বত করত, সুন্দর চরিত্র ঘরের মধ্যেও প্রকাশ করত, বাহিরে গেলে সুন্দর চরিত্র প্রকাশ করত, লোকদের সাথে মোলাকাত করার সময় তার সুন্দর চরিত্র জাহির হতো। এরকম সুন্দর চরিত্রওয়ালা ব্যক্তি যখন কবরের মধ্যে যাবে, আযাব আসবে, তার এই চরিত্রের আমল আযাব থেকে তাকে বাঁচাবে। এভাবে যখন নামাজি ব্যক্তি কবরের মধ্যে যাবে, নামাজ তার আযাবকে দূর করে দিবে। রোজাদার ব্যক্তি যখন কবরের মধ্যে যাবে, ঢাল হয়ে যাবে সাদকা। যারা প্রকাশ্যে গোপনে সাদকা করে, দিনের সাহায্যের কাজে সাদকা করে, দান করে, তার ওই দান সাদকা কবরের মধ্যে আসবে, ডাল হবে, তাকে আযাব থেকে বাঁচাবে। এটাই তো সুসংবাদ মুমিনের জন্য, এটাই তো তার জন্য নিয়ামত যে দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে আর এই ফল সে কবরের মধ্যেও পাচ্ছে। কবরের আযাব থেকে মুমিন বাঁচতে পারতেছে তার নেক আমলের বরকতে, আল্লাহ পাকের দয়াতে। মুমিন বান্দা কবরের মধ্যে যখন যাবে, তার নেক আমল তাকে সাহায্য করবে, সুন্দর আকৃতি হয়ে যাবে তার নেক আমল, তার সঙ্গ হবে, তাকে আনন্দ দিবে, খুশি করবে। তার নেক আমল বলবে, তুমি অনেক কষ্ট করেছো দুনিয়ার মধ্যে, তুমি আমাকে সঙ্গ দিয়েছিলে, আজ এই বিপদ অন্ধকার কবরের মধ্যে আমি তোমার সঙ্গী, আমি তোমাকে আনন্দ দেব। যখন তুমি ভয় পেয়ে যাবে, তোমাকে আমি আনন্দ দেব, তোমাকে দুঃখিত হতে আমি দেব না। পিস টাইম ভাইরা, কতই না সৌভাগ্য, কতই না সম্মানিত মুমিন মুসলমান নেককার মানুষ, তাদের কবরের মধ্যে অসংখ্য নিয়ামত দ্বারা আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। অসংখ্য নিয়ামত তারা কবরের মধ্যে নসিব হবে। জি হ্যাঁ, মুমিন বান্দা যখন কবরের মধ্যে যাবে, তার কবর এটা নূর হয়ে যাবে, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তার লেবাস জান্নাতের লেবাস দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তার কবর এটা আমার নবীর নূর দ্বারা আলোকিত হয়ে যাবে, তার কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত দান করা হবে। এটা হচ্ছে মুমিনের শান, নেককার লোকের শান। আল্লাহু আকবার। আসুন নেককার লোকদের ব্যাপারে আরও কিছু আমরা শ্রবণ করি। হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় মানুষ যখন তার জন্মস্থান ছাড়া অন্য কোথাও মারা যায়, তার জন্য তার জন্মস্থান থেকে মৃত্যু স্থান পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। আল্লাহু আকবার। নেক মুসলমানের জন্য কত সুসংবাদ। জন্মস্থান, উদাহরণস্বরূপ আমার জন্মস্থান চট্টগ্রামের মধ্যে, আমি মারা গিয়েছি মদিনা শরীফের মধ্যে, তো ওখানে মারা গিয়েছি। কবরে যখন যাওয়া হবে, যদি আমার মৃত্যু ইমানের সাথে হয়, আল্লাহ পাক আমাদের মৃত্যু ইমানের সাথে নসিব করুক, তাহলে চট্টগ্রাম থেকে মদিনা শরীফের দূরত্ব যতটুকু, তার কবরকে ততটুকু প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহু আকবার। পিস টাইম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এটা হচ্ছে মুমিন আল্লাহওয়ালাদের শান। আসুন আমরা আরও শুনি। হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বান্দার প্রতি অধিক দয়াবান হবেন যখন তাকে তার কবরে রাখা হবে। যখন মুমিন কবরে যাবে, তখন আল্লাহ পাক সবচেয়ে বেশি তাকে দয়া করবে, তখন দয়া করে তার কবরের আযাবকে দূর করে দিবে, তাকে কবরের মধ্যে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিবে। মুমিন ব্যক্তির জন্য, গুনাহগারের জন্য নয়, মুমিনের জন্য, আল্লাহওয়ালার জন্য, নেক ব্যক্তির জন্য। আরেক হাদিসে পাকের মধ্যে রয়েছে, দাইলামি বর্ণনা করেন, মানুষের জন্য তার কবরে প্রশস্ত করা হবে যেরূপ সে তার পরিবার থেকে দূরবর্তীতে কবরস্থ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মুমিন তার কবরে সবুজ বাগানের মধ্যে হবে, তার জন্য কবরে 70 গজ প্রশস্ত করা হবে, তার জন্য তার কবরে পূর্ণিমার রাতের মতো আলোকিত করা হবে। আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইরা, মুবারকবাদ ওই মুমিন মুসলমানকে, মুবারকবাদ সে নেককারকে, মুবারকবাদ সে আল্লাহওয়ালাকে, মুবারকবাদ সে নামাজিকে, মুবারকবাদ সে আশিকে রসুলকে, মুবারকবাদ সে তিলাওয়াতকারীকে, দুরূদ শরীফ পাঠকারীকে, জিকিরকারীকে। নেকির দাওয়াত যে দেয় তাকে অনেক মুবারকবাদ। মুসলমানকে গুনাহ থেকে যারা বাঁচায়, নেকির দাওয়াত দিয়ে আল্লাহর ঘর মসজিদকে আবাদ করে দেয়, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, ভালো কাজ করে, আল্লাহ রসুলের আনুগত্যশীল হয়ে যায়, সুন্নতের উপর আমল করে। আর এভাবে যখন ওই ব্যক্তি ইমানের সাথে যখন কবরের মধ্যে যাবে, মুসলমান হয়ে যখন কবরের মধ্যে যাবে,
তার কবর আর কবর নয়, তার কবর এটা পূর্ণিমার রাতের মতো আলোকিত করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তার কবর 70 গজ পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। এটা হচ্ছে মুমিন ব্যক্তির কবরের মধ্যে তার অবস্থা দিয়ে কীভাবে কীরকম হবে। আরও রয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশা করা হচ্ছে আল্লাহ তাআলা বান্দার সাথে হবেন যখন তাকে তার কবরে রাখা হবে। অন্য এক হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আলিম মৃত্যুবরণ করেন আল্লাহ তাআলা তার জন্য তার জ্ঞানকে কবরে আকৃতি সম্পূর্ণ করবেন, তারপর তিনি তা কিয়ামত অবধি বন্ধুরূপে পরিণত করবেন, অতঃপর তিনি কিয়ামত পর্যন্ত তার বন্ধু হবেন, তার থেকে কীট পতঙ্গ প্রতিহত করবেন। প্রিয় ইসলাম ভাইরা, কতই না সৌভাগ্যবান, কতই না মর্যাদা সম্পূর্ণ সে আলিমে দ্বীন, মুমিন আশিকে রসুল আলিমে দ্বীন, ফরহেজগার আলিমে দ্বীন, মুত্তাকি আলিমে দ্বীন। তার কবরের মধ্যে তার জ্ঞান এটা তার সঙ্গী হবে, বন্ধু হবে, তার সাথে থাকবে, কিয়ামত পর্যন্ত তার সঙ্গী হিসেবে থাকবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আল্লাহ পাক মুমিনকে, নেককারকে, ফরহেজগারকে কবরের মধ্যে কিরকম কিরকম পুরস্কার দিয়ে থাকেন। আসুন আমরা আরও শুনি নেককার মুমিন বান্দার উপর আল্লাহ পাকের দয়া কিভাবে বর্ষিত হয় কবরের মধ্যে। হযরত ইবনে কাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে আল্লাহ তাআলার উপর হক হচ্ছে তাকে কবরের আযাব দেওয়া থেকে বিরত থাকা। আল্লাহু আকবার। মুসলমানের মনে কষ্ট না দেওয়া, মুসলমানকে কষ্ট না দেওয়া কোনো কারণে, আমার কারণে আমার প্রতিবেশী যেন কষ্ট না পায়, আমার কারণে আমার বন্ধুরা যেন কষ্ট না পায়, আমার ব্যবহারের কারণে, আমার চলার কারণে, আমার ফেরার কারণে, আমার বলার কারণে যেন কে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখা। যদি আপনি মুসলমানকে কষ্ট না দিয়ে থাকেন আল্লাহ পাকের এটা হক হচ্ছে আপনাকে আল্লাহ পাক কবরের মধ্যে আযাব দিবে না। ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক তার নেক বান্দাদেরকে কবরের মধ্যে আনন্দের মধ্যে রাখে। তাদের কাফনের কাপড়ও কিছু হয় না, তাদের বডিও কিছু হয় না, তাদের শরীরও কিছু হয় না। আল্লাহ পাক এর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যখন কোনো মুমিন ব্যক্তির ইন্তেকাল হয়, তাকে যখন কবরে রাখা হয়, ওই মুমিন ব্যক্তির প্রথম পুরস্কার স্বরূপ তাকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে এই, তার জানাজার মধ্যে অংশগ্রহণকারী সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। এটা হচ্ছে মৃত ব্যক্তিকে প্রথম পুরস্কার কবরের মধ্যে দেওয়া হবে। তো আমরাও তো মুসলমান রয়েছি, আমাদেরও তো উচিত আমাদের সমাজের মধ্যে যখন কেউ মারা যাবে তার জানাজার মধ্যে শামিল হওয়া। না জানি কোন নেককারের উপর আল্লাহ পাকের দয়া হয়ে যায়, তার সাদাকায় আমাদেরও মাগফিরাত হয়ে যাবে। না আমরা জানি না কে নেককার, আমাদের উচিত যখন শুনবো জানাজার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, মুসলমানের জানাজা হচ্ছে, সেখানে যাওয়া, আলিমী দিনের ইন্তেকাল হয়েছে সেখানে যাওয়া, আল্লাহ পাকের নেক বান্দাদের ওলিদের ইন্তেকাল হয়েছে জানতে পেরেছি, সেখানে যাওয়া সম্ভব হলে, দূর দূরান্ত যদি সম্ভব হয় যাওয়ার, সেখানে চলে যাওয়া, নিকটে হলে তো যাওয়া প্রয়োজন, যাওয়া দরকার, দয়া হয়ে যাবে। আল্লাহ পাক তার নেক বান্দাদের কারণে গুনাহগারদের প্রতিও দয়া করে দেয়। নেক ব্যক্তি তো শুধু দয়া পায় তা না, বরং তাদের সাদাকায় আল্লাহ পাক গুনাহগারদের তরিও পার করে দেয়। এরকম অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহ পাক তার নেক বান্দাদেরকে কবরের মধ্যে নিরাপদ রেখেছে, সালামত রেখেছে। মুফতি দাওয়াত ইসলামী হাজী ফারুক আত্তারি রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারেও আসছে, ইনার ইন্তেকালের 3 বছর 6 মাস পর যখন কোনো কারণে তার মুবারক কবর ফেটে গেল, যখন মানুষ তার কবর জিয়ারতের জন্য গেল, দেখা গেল তার পাগড়ি দেখা যাচ্ছে, কাপড় দেখা যাচ্ছে। যখনই উলামায়ে কিরামের পরামর্শক্রমে কবরকে খনন করা হলো, দেখা গেল 3 বছর 6 মাস পূর্বে মুফতি ফারুক আত্তারিকে যেভাবে কবরের মধ্যে দাফন করা হয়েছে, তার শরীর অক্ষত, তার কাফনের কাপড়ও এটা অক্ষত ছিল। জমিন তার সাথে কোনো খারাপ আচরণ করেনি।
এটা তো শান বোঝা যাচ্ছে, আল্লাহ পাকের নেক বান্দাদের শান। তাদের শরীর মাটি খেতে পারে না। যারা আমার নবীর গোলাম হয়ে যাবে, যারা আল্লাহ পাকের গোলাম হয়ে যাবে, আল্লাহ পাকের বন্দিগির মধ্যে জিন্দিগি অতিবাহিত করবে, যারা নিজের সুন্দর চোখে নিজের সকল কিছুকে আল্লাহ রসুলের আনুগত্যের মধ্যে কাটাবে, এরকম গোলামে মুস্তফা আশিকে রসুল যখন কবরের মধ্যে যাবে, তার বডিকে কবরের মাটি খেতে পারে না। নেক লোকদের, আমার নবীর যারা গোলাম আছে, তাদের কাফন, তাদের শরীর এগুলা খেতে পারে না। আল্লাহ পাক তাকে সালামত রাখে কবরের মধ্যে। এটা হচ্ছে মুমিনের পুরস্কার, নেক লোকের শান। ইসলাম ভাইরা, যারা নেক হয়ে যাবে, আল্লাহ হয়ে যাবে, তাদের শানের কথা কী বা বলবো। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির যুগের ঘটনা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একবার এক কাফন চোর ব্যক্তি এসে তোবা করলেন। তোবা করার পর হাসান বসরি বললেন, আমাকে তুমি কাফন চুরির কোনো ঘটনা থাকলে শোনাও। তখন ওই কাফন চোর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে একটি সুন্দর ঘটনা শোনালেন, যা তার সময়ে ঘটেছিল। তা হচ্ছে এই, ওই কাফন চোর বলতে লাগলো, আমি একটি কবর খনন করলাম, তখন কবরের ভিতর খুব প্রশস্ত পেলাম এবং একটা খুবই মনোরম বাগান দেখলাম, তাতে নহরগুলো প্রবাহিত হচ্ছে। একজন সুন্দর ও সুদর্শন যুবক ওই বাগানে আনন্দ উপভোগ করছে। আমি ওই যুবককে বললাম, তুমি কোন আমলের বিনিময়ে এই পুরস্কার পেয়েছো? সে বলল, আমি একজন মুবাল্লিগকে বলতে শুনেছিলাম, যে ব্যক্তি আশুরার দিন 6 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এজন্য আমি প্রতি বছর আশুরার দিন 6 রাকাত নামাজ আদায় করে নিতাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দার কোন আমলকে দেখে ক্ষমা করে দেয়, কোন আমলকে দেখে। নফল নামাজের বরকতে আল্লাহ পাক বান্দার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তার কি হবে? যে ফরজ নামাজের পাবন্দি হয়, যে সময় মতো ফরজ নামাজ আদায় করে, আল্লাহ পাকের আনুগত্য হয়। মনে রাখবেন, কবর এটা আল্লাহ পাকের নেক বান্দার জন্যই বাগান হবে। আরেক তোবাকারীর ব্যক্তির ব্যাপারে এভাবে বলেছে, এক কাফন চোর, সে তার কাফন চুরির ঘটনা বলতেছে এভাবে। সে বলছেন, আমি একটি কবর খনন করলাম, তখন দেখলাম তার অবস্থা ভিন্নরূপ ছিল, একেবারে বিপরীত ছিল। কবর এতই খোলামেলা ছিল যেন এক চোখের পথ। মাঝখানে সুদর্শন এক যুবক, সে একটা সিংহাসনের উপর বসা ছিল। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, সে যৌবনে তোবা করে নিয়েছিল আর নামাজ রোজার পরিপূর্ণ অনুসারী ছিল। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো যৌবনে তোবা করার ফজিলত, নামাজ রোজার পরিপূর্ণ অনুসারী হওয়া। আমাদেরও তো উচিত, যাদের কাছে যৌবন নামের নিয়ামত আছে, এটাকে গনিমত মনে করি। এটা দিয়ে চাইলে আমরা কবরকে সুন্দর করতে পারি। হ্যাঁ, যৌবন এখন আছে, বার্ধক্যের পূর্বে এটাকে গনিমত মনে করি। এই যৌবন থাকা অবস্থায় আমরা অনেক নেক কাজ করতে পারি। যৌবনের শক্তি থাকে, সাহস থাকে, হিম্মত থাকে, চাইলে নেক আমল করে আল্লাহকে রাজি করতে পারি। এখন তো শক্তি আছে, বার্ধক্যে তো পারবো না, মন চাইলেও পারবো না, শক্তি কুলাবে না, সাহস হয় না, বের হতে পারে না। এ যুবক, আমি আপনাকে বলছি, এখন আমাদের সময় আছে, আমরা প্রস্তুতি নিয়ে নিই। যুবক অবস্থায় আল্লাহ পাকের রাহের মতো সফর করি, দিনী কাফেলা সফর করি। এখন শক্তি আছে, নিজের সৌন্দর্যকে আমার নবীর সুন্নত দ্বারা সাজাই, কবরকে জান্নাতের বাগান বানাতে নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়, তোবা করিনি, নিজের গুনাহ থেকে ফিরে আসি, নেক আমল করতে থাকি, নেকির দাওয়াতের সারা জাগাতে থাকি। আল্লাহ পাক নেককার যুবকদেরকে অনেক বেশি ভালোবাসে, যুবকদেরকে অনেক বেশি ভালোবাসে। নেককার যুবক তোবাকারীকে আল্লাহ পাক ভালোবাসে। যখন কোনো বান্দা তোবা করে, তার সকল গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়, তার সকল গুনাহকে আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নামাজ রোজারও পাবন্দি হয়ে যায়, নামাজ রোজার নিয়মিত আদায় করতে থাকি, আল্লাহ ও রসুলকে রাজি করতে থাকি। ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহ ও রসুলকে রাজি করে কবরের মধ্যে যাবে, ঈমানের সাথে কবরের মধ্যে যাবে, ইনশাআল্লাহ তার অনেক অসংখ্য পুরস্কার সে তার কবরের মধ্যে দেখতে পাবে। আসুন না আমরাও নিয়ত করি, আমরা আমাদের এই হায়াতকে, আমরা আমাদের এই সময়কে, আমরা আমাদের এই সৌন্দর্যকে নেকির মধ্যে কাটাবো, আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে কাটাবো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে কাটাবো।
নিজেকে নেককার বানাতে, নিজেকে নামাজি বানাতে, নিজেকে আল্লাহওয়ালা বানাতে, কবরের প্রস্তুতি তৈরি করতে, আখিরাতের চিন্তা করতে আমাদের উচিত। আমার আমির আহলে সুন্নত আমাদেরকে 72টি নেক আমল নামে রিসালা দিয়েছে। সে নেক আমল রিসালার উপর আমল করার বরকতে গুনাহ থেকে বাঁচার মাধ্যম হয়ে যাবে, নেকি করাটা সহজ হয়ে যাবে। নিজের আমলের চিন্তা ভাবনা করা, যখন কোনো মানুষ তার আমলকে নিয়ে চিন্তা ভাবনা করবে তখন সে নেকির প্রতি অগ্রগামী হয়ে যাবে, গুনার প্রতি ঘৃণা আসবে। নেক আমল রিসালা উপর আমরা আমল করি, নেক আমলের মধ্যে প্রশ্ন আকার রয়েছে। আপনি কি আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন? আপনি কি আজকে দুরূদ শরীফ পাঠ করেছেন? আপনি কি আজকে কোরআন পাকের তিলাওয়াত করেছেন? আপনি কি আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতের মধ্যে আদায় করেছেন? আপনি কি বাবা মাকে সম্মান করেছেন? আপনি কি মুসলমানকে সম্মান করেছেন? আপনি কি আজানের উত্তর প্রদান করেছেন? এভাবে নেকি করার জন্য উৎসাহিত করা হচ্ছে, আপনাকে প্রশ্ন করা হচ্ছে। সেই নেক আমল রিসালা আপনাকে প্রশ্ন করা হচ্ছে। এভাবে আপনাকে এটাও প্রশ্ন করা হবে, আপনি কি আজকে মিথ্যা কথা বলা থেকে বেঁচেছিলেন? গীবত করা থেকে বেঁচেছিলেন? আপনি কি চুগলখুরি করা থেকে বেঁচেছিলেন? আপনি কি কুদৃষ্টি দেওয়া থেকে বেঁচেছিলেন? আপনি কি গালিগালাজ করা থেকে বেঁচেছিলেন? এভাবে গুনাহ ছাড়ার জন্য আপনাকে তরবিয়ত দেওয়া হবে, আপনাকে গুনাহ ছাড়ার জন্য নসিহত করা হবে, নেকি করার জন্য উৎসাহিত করা হবে। যখন কোনো ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে, নেকি করতে থাকবে, এভাবে আস্তে আস্তে সে আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচতে পারবে। তার কবর আর কবর নয়, তার কবর এটা জান্নাতের বাগান থেকে কোনো একটা বাগান হয়ে যাবে। আর আখিরাতের প্রথম ঘাটির মধ্যে সে সাকসেস হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আর যে ব্যক্তি আখিরাতের প্রথম ঘাটির মধ্যে কামিয়াব হবে, বাকি সকল ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ করিম আমাদের সবার কবরকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় নূর করে দিক, সহজ করে দিক, আসান করে দিক। যা শুনেছি আমাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করেছি। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বের মধ্যে আমরা আরেকটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।